নমস্কার আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ঈশ্বরের কৃপায় অনেক অনেক বেশি ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো আজকে নতুন আমার একটি ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। যা তীব্র গরম পড়েছে তার মধ্যে বিশেষ করে আর ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। অনেক দিন হয়ে গিয়েছে কোনো ব্লগ ভিডিও আমি পোস্ট করতে পারিনি। যেহেতু ভিডিওর সমস্ত কাজগুলো আমাকে নিজেই করতে হয়, ভিডিও করা, ভিডিও এডিট করা, তাই আর এই গরমের মধ্যে সম্ভব হয়ে উঠতে পারেনি। তো তোমরা তো দেখলেই যে বিছানাটাকে গুছাচ্ছিলাম, আর দেখো সারা বিছানায় আজকে দেখছি ঘুম থেকে উঠে যে পিঁপড়ে ভরে রয়েছে। তো বিছানাটা ভালো করে একদম ঝাড় দিয়ে একেবারে চাদরটাকে তুলে ঝেড়ে আবার নতুন করে চাদরটা পাতলাম। পেতে কিন্তু একদম বিছানার উপরে সাইডগুলোতে চক দিয়ে দাগিয়ে দিয়েছি পিঁপড়ের কারণে। যেহেতু গরম পড়েছে, পিঁপড়ের উৎপাতও বেশ বেড়েছে ঘরের মধ্যে, যেখানে সেখানেই পিঁপড়ের দেখা পাওয়া যাচ্ছে। ভোর হতে না হতেই এত পরিমাণে রোদ উঠে যায়, আর যেহেতু আমার টিনের ঘরটাও বেশ গরম হয়ে যায়, তাই কিন্তু আমরা বিছানা ছেড়ে এই বারান্দার উপর একটা কাঁথা বিছিয়ে এখানটাতেই কিছুটা সময় শুয়ে থাকি। তাই এখন এই কাঁথাটা গুছিয়ে নিচ্ছিলাম, আর এত পরিমাণে ঘাম হয় সবারই, তার জন্য এই কাঁথাটা ভাবলাম আজকে একটু রোদ্রে দেবো, হয়তো কাঁথাটা একদম আমার নষ্ট হয়ে যাবে। তারপর আর কি, যেমন ভাবা তেমন কাজ। তো বাইরে একেবারে চলে আসলাম কাঁথাটাকে নিয়ে। আর এই দুটো সাইকেল তো সকালবেলায় আমাকে বাইরে বার করেই রাখতে হয়, তার জন্য কিন্তু এই সাইকেলটার ওপরেই কাঁথাটাকে মেলে দিলাম। একটু রোদে টানলে ঘামটা শুকিয়ে যাবে, আর ভালোই হবে, কাঁথাটাও নষ্ট হবে না। এইবার তো সকালে টিফিনটাও সেরে নিতে হবে, তাই দেখলাম ঘরে 2 প্যাকেট মতো চাউমিন ছিল। তাই ভাবলাম চলো আজকে একটু সকালবেলায় হালকা করে চাউমিন বানিয়ে ফেলি। একটু আলু দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আর টমেটো, কাঁচা লঙ্কা আর একটা ডিম দিয়ে চাউমিনটা রেডি করে নিচ্ছি। আজকে চাউমিনটা তো তোমরা দেখতেই পাচ্ছ সাদা রঙের। আসলে কি বলো তো, চাউমিনটার মধ্যে না হলুদ আজকে দেইনি, হলুদটাকে স্কিপ করে গিয়েছি, তাই চাউমিনটা এরকম সাদা সাদাই হয়েছে। তাছাড়া আমার এরকম চাউমিনের মধ্যে সয়া সস আর একটুখানি টমেটো কেচাপ দিয়ে কিন্তু খেতে বেশ ভালো লাগে। মানে কড়াইতে রান্না করার সময় সয়া সস আর টমেটো কেচাপ দিয়ে রান্না করে খেতে বেশ ভালো লাগে। আমার হলুদ দিয়ে সেরকম একটা ভালো লাগে না, তো কিন্তু যখন যেটা মন চায় তখন ঠিক সেরকমভাবেই বানাই। তারপর আর কি, আমার জন্য আর মেয়ের জন্য চাউমিনটা বেড়ে রাখলাম, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য কড়াইতেই রেখে দিয়েছি। ওর তখনও মুখ ব্রাশ করা হয়নি, তাই ওর জন্য খাবারটাও গোছাইনি। আর আমাদের চাউমিনের ওপর তারপর একটুখানি সসও যোগ করে নিলাম, কারণ সস ছাড়া তো চাউমিন একদম খেতে ভালোই লাগবে না। যা গরম পড়েছে, এই কদিন ঠিকঠাক করে কোনো কিছু রান্না বান্না বা খাওয়া দাওয়া ঠিক সেরকমভাবে করাই হয়নি। আর আমি সকালের খাবারটা বেশিরভাগ দিনই স্কিপ করি। আমার সকালবেলায় খেয়ে দিয়ে সমস্ত কাজ সারতে একদমই ভালো লাগে না। খেয়েই আমার কোনো কাজ করতে ইচ্ছে করে না, মনে হয় বসে থাকি, শুয়ে থাকি বা রেস্ট করি। তাই সকালের খাওয়াটা আমি ঠিক সেরকমভাবে কোনো দিনই খাই না, কিন্তু এই চাউমিন বা রুটি পরোটা করা হলে তখন একটু খেয়ে থাকি। তারপর চলে এসেছি ঘরের একটুখানি সমস্ত জিনিসগুলো মুছে নেওয়ার জন্য। আর বাইরে জানো তো, সকালে ঘুম থেকে উঠলেই এত পরিমাণে রোদ্দুর পড়ে যায় যে উঠোনটাকে আর ঝাড় দেওয়া হচ্ছে না। রোজ বিকেলেই ভাবি যে ঝাড় দেবো, কিন্তু বিকেলেও আবার ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, কারণ রাতে ঠিকঠাক মতো ঘুম হয় না। আর জানি না কদিন ধরে দুপুরবেলায় এত পরিমাণে ঘুম পাচ্ছে যে বেশ ঘুমিয়েই পড়ছি, আর উঠতে উঠতে একেবারে সন্ধ্যাই হয়ে যাচ্ছে। তাই সন্ধ্যার পর আর উঠোনটা ঝাড় দেওয়া হয় না, তাই কিন্তু ঘর বাড়িগুলো আমার বেশ ধুলো ধুলো হয়ে যাচ্ছে। তাই প্রায় প্রত্যেক দিন চেষ্টা করি কাজের ফাঁকে ফাঁকে এই ফার্নিচার, ফ্রিজ, আলমারি যেগুলো রয়েছে আর কি, সেগুলোকে একটু সুন্দর করে পরিষ্কার করে ফেলার। এই
দেখো আমাদের এই সাউন্ড সিস্টেমটা, এটা কোনো ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই গত বছর পুজোর সময় এই নতুন সাউন্ড সিস্টেমটা আমরা কিনেছিলাম, স্পিকার বক্সটা। এর আগেও ছিল, সেটা একেবারে ছোট্টর মধ্যে ছিল, তো সেটাকে এখন বাদ দিয়ে এটাকে ইউজ করছি। আর আমার হাজব্যান্ড গান শুনতে আর আমিও গান শুনতে বেশ ভালো লাগে। এরকম বক্সে গান চালিয়ে দিয়ে কাজ করতে কিন্তু বেশ ভালো লাগে আর এনার্জি অনেকটা বেড়ে যায়। তাই এটার উপরে ভীষণ ধুলো পড়েছিল, তাই এটাকেও একটু ভালো করে মুছে নিচ্ছিলাম। দেখো বন্ধুরা, কাজ সারতেই তো এখানে বাজার চলে এসেছে। আর আজকে রবিবার মাংস আনা হয়েছে, কারণ সারা সপ্তাহ জুড়ে এত গরমের কারণে শুধুমাত্র ডাল ভাতটাই খাওয়া হয়েছে। আর তোমাদের সাথে তো সেগুলো কোনো কিছুই শেয়ার করিনি। আর গরমের মধ্যে অনেক দিন পর আজকে একটু মাংস খাবো। তাছাড়াও বা যা খাটাখাটনি করলাম সকাল থেকে, হুড়োহুড়ি কাজ করতে করতে প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তাই এখন কিন্তু সবার জন্য, মানে আমাদের 3 জনের জন্য একটু গ্লুকন-ডি বানিয়ে নিচ্ছিলাম। তোমরাও কিন্তু বন্ধুরা কাজের ফাঁকে ফাঁকে আম পোড়া শরবত, নুন চিনি লেবু দিয়ে জল বা গ্লুকন-ডি এগুলো কিন্তু অবশ্যই খাবে। কারণ এখন যা পরিমাণে গরম পড়েছে তার মধ্যে কিন্তু আমাদের শরীরটা প্রচণ্ড ডিহাইড্রেট হয়ে যায়, আমাদের শরীরে প্রচণ্ড জলের প্রয়োজন। তাই তোমরাও কিন্তু খেয়ে নেবে। আর দেখো ঠান্ডা ঠান্ডা বেশ খাচ্ছিলাম, তো বেশ একেবারে সুন্দর লাগছিল। তারপর খেতে খেতে তোমাদের বাইরেটাও একটু শেয়ার করব। দেখো কি পরিমাণে রোদ্দুর, এখন ঘড়িতে 11টা মতো বাজে আর বাইরে একেবারে রোদ খাখা করছে, ভীষণই রোদ্দুর। আর এই রোদে যারা কাজ করছে তাদের কতটাই না কষ্ট হয় বলো, ভাবলেই কীরকম একটা ঠিক লাগে। আজকের ভিডিওর থাম্বনেলটা আমি ঠিক যেরকম দিয়েছি সেটা হলো আসলে সারা সপ্তাহ, প্রায় আগের সপ্তাহেও আমাদের মাংস খাওয়া হয়নি এই গরমের জন্য। আর সারা সপ্তাহ ধরে ডাল, আলু ভাজা এই সমস্তই রান্না করেছি। কোনো স্পাইসি খাবার এই সপ্তাহতে খাই, মানে 2 সপ্তাহ ধরে খাওয়া হচ্ছে না গরমের কারণে। আর বাইরের খাবারের কথা তো ছেড়েই দাও। তাই আজকে যেহেতু, আর এই দেখো এই জিনিসটা এখনও ঠিকঠাক তৈরি হয়নি, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এই বটল পেন্টিংটা। আর আজকে যেহেতু মাংস আনা হয়েছে তাই মেয়ের একটুখানি আবদার, তার সাথে আমারও বলা চলে, আমারও বেশ ইচ্ছে করছিল বিরিয়ানি খাওয়ার। কিন্তু বাইরের বিরিয়ানি একদমই খাবো না, কারণ এত পরিমাণ গরমের মধ্যে ঠিকঠাক করে হজম হবে না। তাই বাড়িতেই আজকে শেষমেশ বানিয়েই ফেললাম। ভিডিওর মাঝখানে তোমাদের বলি বন্ধুরা, যারা তোমরা প্রথম থেকে আমার সাথে ছিলে, তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। আশা করি ভবিষ্যতেও তোমরা আমার পাশে থাকবে। আর আজকের ভিডিওটাতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে কিন্তু প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আশা করি আমার যে সমস্ত ব্লগগুলো আমি পোস্ট করব তোমাদেরও ভালো লাগবে দেখতে। ওই যে বললাম, বিরিয়ানির কিন্তু কোনো প্রিপারেশন ছিলই না, জাস্ট বাড়িতে মাংস আনা হয়েছিল। তাই সেই মাংস দিয়েই ভাবলাম যে একটু বিরিয়ানি বানিয়ে নিই। তাই একেবারে ঘরে যে চাল দিয়ে আমরা ভাত খাই সেই চাল দিয়েই কিন্তু বানিয়েছিলাম। আর মাংসটা দেখো রেডি হয়ে গিয়েছে। একটা ভাতের লেয়ার করে ওপর থেকে সমস্ত মাংসগুলো দিয়ে তার মধ্যে দিয়ে দেবো বিরিয়ানি মশলা। আর এই মশলাটা আমার বেশিরভাগ সময় বাড়িতেই থাকে, তো বিরিয়ানি মশলাটা অ্যাড করে দিলাম। আর এর মধ্যে একটু কেওড়া জল, গোলাপ জল আর হচ্ছে একটু হলুদ দিয়ে নিয়েছিলাম। আতর আমি আজকে ইউজ করিনি, কারণ এই গরমের মধ্যে একদম আমি বেশি স্পাইসি বা বেশি একেবারে জিনিস দিয়ে বানাচ্ছি না, একেবারে নর্মাল একদম বানাচ্ছি। যেহেতু মেয়েও খাবে, ও তো অনেক ছোট, আর এই গরমে হজম করারও একটা ব্যাপার রয়েছে। তো দেখো আমার কিন্তু এখানে মোটামুটি প্রিপারেশনটা কমপ্লিট। ওপর থেকেও একটু বেরেস্তা ছড়িয়ে দিলাম আর একটু হালকা করে গ্রেভি দিয়ে দিলাম। ও শেষে এই ঘিটা না দিলে তো বিরিয়ানিটা আমার বিরিয়ানি মনেই হবে না। তাই দেখলাম এই ঘিয়ের কৌটোটাতে সামান্য পরিমাণ একটু ঘি ছিল, সেটাই এর ওপরে দিয়ে দিলাম। এইবার তো এটাকে ঢাকনা দিয়ে আমি খুব বেশিক্ষণ না, কারণ আমার 2 কৌটা মতো চাল রয়েছে, 500 চাল রয়েছে, তাই আমি এটাকে 5-7 মিনিটের মতো একটু মানে স্টিম দিয়ে নেব। একেবারে বেশি দেবো না, তাহলে কিন্তু আমার গামলা নিচটা পুড়ে যেতে পারে। তারপর দেখো এখানে বাটিতে একটু চিকেন নিয়ে নিয়েছি, কারণ চিকেন হলেই না, রান্না করার পরে বাটিতে 1 পিস আলু আর চিকেন না নিয়ে না খেলেই নয়। তো আমি আর মেয়ে এখানে বলছে খাবো। আর জানো তো মেয়ের প্রচণ্ড পরিমাণে ঘামাচি হয়েছে গরমে, তার জন্য ওকে না চুলগুলোকে টাক করে দিয়েছি। তাই দেখো ও কিন্তু ক্যামেরার সামনে আসছিল না, ক্যামেরার ওপার থেকে খাবো খাবো করছিল। তাই এবার মেয়েকেও কিন্তু খাইয়ে দেবো।
তারপর কিন্তু সমস্ত কাজবাজগুলো সেরে স্নান করে তারপর পুজো টুজো দিয়ে একেবারে খাবার সময় আবার তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো খাবার সময় দেখো বিরিয়ানিটা নিয়ে চলে এসেছি, আর বিরিয়ানিটা কিন্তু একদমই ঝুরঝুরে হয়েছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো চলো এবার থালায় সার্ভ করে তোমাদের সাথে একটু শেয়ার করি। আর তোমাদের তো প্রথমেই বললাম আজকে বিরিয়ানির কোনো প্রিপারেশন ছিল না, ঘরে চাল দিয়েই বানিয়েছি। আর নিজের থালাটাও সাজিয়ে নিয়েছি স্যালাড, বিরিয়ানি, আলু আর চিকেন দিয়ে। তো চলো এবার টেস্ট করে তোমাদের সাথে একটা রিভিউ শেয়ার করি। সত্যি কথা বলতে আজকে বিরিয়ানিটা বেশি একেবারে স্পাইসি হয়নি বা বেশি মশলা হয়নি, একেবারে ঘরোয়াভাবে তৈরি করেছি। আর দেখো চিকেনটাও কিন্তু বেশ ভালো সেদ্ধ হয়েছে, সফট হয়েছে। আর আলুটার তো কোনো কথাই নেই, দেখো আলুটাও চাপ দিলেই ভেঙে যাচ্ছে হালকা। তো পাশে একটু গ্রেভিও নিয়ে নিয়েছি, খেতে তো বেশ টেস্টি হয়েছে। রান্না করতে বেশ ভালোবাসি, তাই নিজের রান্নার প্রশংসা করছি না, ভালোই হয়েছে। তাই এবার একটুখানি পেঁয়াজ দিয়ে সমস্ত কিছু নিয়ে খেয়ে নিচ্ছিলাম। আর বন্ধুরা আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করছি না, এই খেতে খেতেই ভিডিওটা আজকে তোমাদের সাথে শেষ করছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর নতুন হলে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তারপর আবার শেষ পাতে কিন্তু ছিল আমের চাটনি। তো গরমে আমের চাটনি কিন্তু লাস্টে একেবারে জমে গিয়েছিল। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। তো বাই বাই সবাই।